দোলন প্লিজ প্লিজ দোলন দাঁড়াও, এইসব কথা খুনকার কাছে বললে একটা ঝঞ্ঝাট বাঁধতে যাবে না, সেটা তুমি বুঝতে পারতেছো না। আরে সব পেস্টিস তো আমার পাঞ্চার হয়ে যাবে না। প্যাস্টিস যদি এতই ভ্যালুয়েবল হইতো তাহলে আমার বিনা পারমিশনে আমারে কল্পনা কইরে কবিতা লেখার আগে প্যাস্টিসের কথা ভাবা উচিত ছিল। এখন আর কিছু করার নাই। তোমার বিনা পারমিশনে তোমার নিয়ে কল্পনা করে আমি ভুল করেছি। ওই কবিতা আমি তোমার সামনে ছিঁড়ে ফেলবো, তুমি আমার মাফ করে দাও। তোমার পিতার হাতে খুন লাগো আনন্দ হওয়ার হাত থেকে আমাকে বাঁচাও। মাফ করতে পারি যদি আমারে কল্পনা করে কাইল যে কবিতাটা লিখেছেন সেটা নিয়ে কাইল খুব ভোরে পুকুর ঘাটে আসেন। আবার পুকুর ঘাটে কে? আমি তো কলাম যে আমি কবিতা ছিঁড়ে ফেলা দিব। ঠিক আছে সেরেন, আমি যাই, আব্বাক জানাই গে। ভাই ক্ষুধারে কিসের মধ্যে আমি আটকালাম। আচ্ছা থাক, কাল ভোরে আমি কবিতা নিয়ে পুকুর ঘাটে আসবো। আবার এখানে হাসি হচ্ছে না? এই তোমার জন্য বেকম আমি এই বিপদের মধ্যে পড়লাম। তোমার আমি কত রিকোয়েস্ট দিলাম যে মিষ্টিকের উপর ভুলের মধ্যে দিয়েও জানো তুমি তরুণটা এই কথা না বলো, অথচ তুমি ফাঁস করে সব কথা পাস করে দিলে। তাতে তো ভালোই হয়েছে টগর ভাই, কবিতা খান নিয়ে পুকুর ঘাটে যাওয়ার জন্য একটা ইয়ং মেয়ে নিমন্ত্রণ পালে। এই সরো তো সরো সরো, এক নম্বরে রং চা বিনা দুধি বানায় যা, চাইলে লেবু 2 ফোঁটা চিপে দিয়ে দে গোটা। চায় গুটা দিয়ে আর লাভ নেই, এখন টগর ভাই মাথায় গুটা দাও। তুই যাচ্ছি রে। কি হলো ভাই? জাপান জি এর কি চা বানাইছো তুমি? কেন ওই যে ছড়া শিখাই দিয়েছেন? আর রং চা তো কড়া করে বানাইছো কেন? কি জানি আপনি ওই যে ছড়া শিখাই দিলেন যে। আরে শোনো, রং চা সবসময় একটু হালকা হতে হয়, পাতলা হতে হয়, বুঝছো? এ তো সবাই জানে। সবাই জানে ঠিকই, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমারে তো সেটা কেউ বলেনি। এখন তো আমি বললাম, জি এখন মাথা রাখবা, ঠিক আছে? হ্যাঁ, তা এখন দোকানে পার যাও, মেয়ে ভাই আসার সময় হয়ে গেছে। মেয়ে ভাই আসবে, ভাত খাবি না গোসল করবি, যাও। সে কি, এখন তো দোকানে যাওয়ার কথা আপনার। আমার একটু ঝামেলা যাচ্ছে, এখন আমি দোকানে যেতে পারবো না। বুঝতে পারিছি, বেলেট দেখলি নখ বাড়ে, তাই না? আমারে পাইছেন তো, কত কিছু দেখাবেন।